বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পর্যন্ত হায়াতে রেখে আল্লাহ পাকের ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে গোটা দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আর কোনো দিন এই দুনিয়ার বুকে আসবে না। হয়তো তাদের স্মৃতি থাকবে, কারোর স্মৃতি মিলান হয়ে গেছে, অস্তিত্বই নেই। যারা বিদায় হয়ে গেছে কেউ হয়তোবা নাজাত পেয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে নাজি হিসাবে কবুল হবে। দুনিয়াতে ভালো কাজ করছিল, ঈমানের সাথে ছিল, ভালো আমল করছে, দিন অনুযায়ী চলাফেরা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আবাদুল আবাদ জান্নাতের ব্যবস্থা রাখছেন, যেই জান্নাত কেউ কোনো দিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এরকম এক জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাখবেন, যেখানে শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখতে হবে না। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু একটা বয়ান করতেন, দুনিয়ার শান্তির মধ্যেও ভেজাল, অশান্তির মধ্যেও ভেজাল, কিন্তু জান্নাতের শান্তির মধ্যে কোনো ভেজাল নাই, অশান্তির মধ্যেও কোনো ভেজাল নাই। যেরকম ফ্যানের বাতাস শান্তির জন্য, আবার দেখা যায় বেশিক্ষণ যদি ফ্যানের তলে থাকে অশান্তি হয়ে যায়। ল্যাপ শীতের দিনে শান্তির জন্য, বেশিক্ষণ ল্যাপের মধ্যে থাকলে আবার গরম হয়ে যায়, একটু অশান্তির ভেজাল আছে। এসি শান্তির জন্য, আবার বেশিক্ষণ এসির মধ্যে থাকলে জ্বর লাগে, খারাপ লাগে। তাই শান্তির মধ্যে অশান্তির কি আছে? ভেজাল আছে। আবার দুনিয়ার অশান্তির মধ্যেও শান্তির ভেজাল আছে। যেমন দেখবেন কোন ব্যক্তিকে মাইর দেওয়া হইতেছে, পিটান দিছে, একটু এরকম ডলা দেয়, যদিও পিটানটা অশান্তি, একটু ডলা দিলে কি লাগে? একটু শান্তি লাগে, ঠিক না? জেলের মধ্যে অশান্তি, কিন্তু ভাই একটু সিট ভালো দেন, খাওয়া ভালো দেন। দেখা জেলের অশান্তির মধ্যেও একটু শান্তির ভেজাল আছে। দুনিয়ার অশান্তির মধ্যেও শান্তির ভেজাল, শান্তির মধ্যে অশান্তির ভেজাল, কিন্তু জান্নাতের শান্তির মধ্যে অশান্তির কোনো ভেজাল নাই। নিরঙ্কুশ শান্তি আর শান্তি, আর অশান্তির মধ্যে শান্তির কোনো ভেজাল নাই, শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই নিরঙ্কুশ আখিরাতের শান্তির ব্যবস্থা করে দেন, এবং সেই অশান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চিরজীবন শান্তিতে রাখার জন্যই যুগে যুগে নবী প্রেরণ করেছেন, রাহনুমাই করছেন। তারা রাহনুমাই করার জন্যই তারা আদিষ্ট। আল্লাহ নবীরা আসছেন, জাতিকে মাতাইছেন, এই পথ জান্নাতের পথ, এই পথ জাহান্নামের পথ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ, একটা হলো জান্নাতের পথ আর একটা কি? জাহান্নামের পথ। যুগে যুগে একদল লোক জান্নাতের পথে চলছে, একদল লোক জাহান্নামের পথে চলছে। আল্লাহ পাকের সূচনায় এইভাবে, এইটাই নিজাম, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, আবার শয়তান সৃষ্টি হয়েছে
জাহান্নামের জন্য। সেখান থেকেই শুরু, কিচ্ছু করার নেই। আদাওয়াতি, শত্রুতা, সেখান থেকেই শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, শয়তানকে বলছে সিজদা করার জন্য, কিন্তু হিংসার বশীভূত হয়ে মুতাকাব্বিরের জন্য শয়তান সিজদা করতে পারে নাই, শত্রুতা শুরু করছে। সেখান থেকে শত্রুতা শুরু। আজও শয়তান আমাদের শত্রু, ও শত্রুতা করবেই। আল্লাহ পাক কি বলছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমাদের দুশমন এবং আমার দুশমনদেরকে বন্ধু বানায়ও না। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শায়তান। বেশি উদার হওয়ার দরকার নেই, এই উসুলের উপর ঠিক রাখতে হবে, ঠিক থাকতে হবে। আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, আর একজনকে ঠিক রাখতে হবে। দুই গ্রুপ থাকবেই, আল্লাহর গ্রুপ, আল্লাহর দল, শয়তানের দল। আপনি উদার হয়ে আল্লাহর দলের সাথে শয়তানের দল, শয়তানের দলের সাথে আল্লাহর দলকে মিলিয়ে দিবেন, এরকম উদারতা আপনার জন্য ঠিক হবে না, বরং আপনার এই উদারতা আপনাকে ধ্বংস করবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কোনো অবস্থাতেই হকের সাথে বাতিলকে, বাতিলের সাথে হককে মিশ্রণ করা যাবে না, মিলানো যাবে না। আলাদা থাকবে, স্বতন্ত্র থাকবে। এইটা হক, এইটা বাতিল, সব জিনিস মিলানো যায় না। দিন এবং রাত্রকে একত্রিত করা যায় না, অন্ধকার আর আলোকে একত্রিত করা যায় না, ভালো আর মন্দকে একত্রিত করা যায় না। আজকে আমাদের মধ্যে দেখা যায় উদারতা করতে গিয়ে আমি আমার স্বতন্ত্রতা ভুলে যাই, আমি আর ঠিক থাকি না, আমার নিজেকে ধ্বংস করে আমি উদারতা দেখাতে চাই। এতে উদারতা হবে না, নিজের ধ্বংসত্বতা হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। আসছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে, আসছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে, আসছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক স্ত্রী ছিল, এর মধ্যে একজন ছিল হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সারার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী ইসহাকেরই জন্মগ্রহণ করেন তার ঔরাজ্য সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বিবাহ করেছেন। তার মায়ের ইঙ্গিতে তিনি চলে যান তার মামার বাড়িতে। সেখানে তিনি তার মামা লাবানের সাথে থাকেন। লাবানের সাথে কন্ট্যাক্ট হয় যে 10 বছর তার মামার পশু পালন করবেন, দুম্বা ছাগল পালন করবে, এর বিনিময় মোহর হিসাবে এটা মোহর হয়ে যাবে, তার মেয়েকে তার কাছে বিবাহ দিবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর পশু পালনের পরে যখন প্রস্তাব দেওয়া হয় বিবাহ করার জন্য, সে বলছে আমি আপনার বড় মেয়ের চেয়ে ছোট মেয়েকে বেশি পছন্দ করি। কিন্তু লাবান বলছে, লাবান হলো এই এলাকার গভর্নর ছিল, যে এলাকায় এই রসম নাই যে বড় মেয়েকে বাদ দিয়ে ছোট মেয়েকে বিবাহ দেওয়ার কোনো রসম নিয়ম এলাকাতে নাই। কাজী তুমি আমার বড় মেয়েকে বিবাহ করো, যদি পছন্দ হয় আমার ছোট মেয়েকে তাহলে আরও 10 বছর তোমার এখানে থাকতে হবে এবং পশু পালন করতে হবে, তাহলে আমি আমার ছোট মেয়েকেও তোমার কাছে বিবাহ দেব। তৎকালীন সময় একই সাথে 2 আপন বোন বিবাহ করা জায়েজ ছিল,
নাজায়েজ ছিল না। সেই হিসাবে আরও 10 বছর তার কাছে ছিল, পশুপালন করছে, দুম্বা ছাগল পালন করছে, মাউর হিসাবে দিয়েছে তার শ্রম। বিনিময় তার ছোট মেয়ে রাহেলাকেও তার কাছে বিবাহ দেওয়া হয়েছে। তার বড় মেয়ের একজন দাসী ছিল জুলফা, এই জুলফাকেও তিনি বিবাহ করেন। আর রাহেলার এক দাসী ছিল বালহা, সেই বালহাকেও তিনি বিবাহ করেন। বড় মেয়ের ঘরে 6 সন্তান জন্মগ্রহণ করে। এর মধ্যে এক সন্তানের নাম ইয়াহুদ, যার পরিচয় বর্তমানে ইয়াহুদি গোষ্ঠী। এই যে ইয়াহুদি গোষ্ঠী সেখান থেকে আসে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দটা এটা হলো ইব্রানি ভাষা। ইসরা অর্থ আব্দ, গোলাম, ইল মানি আল্লাহ। তা ইসরাইলের অর্থ কি দাঁড়ায়? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল। এর থেকেই বনি ইসরাইল, ইসরাইলের গোষ্ঠী, ইসরাইলের গোত্র। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ইসরাইল শুরু হয়। হযরত রাহেলার ঘরে 2 সন্তান জন্মগ্রহণ করে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তানের জন্ম করেন ফেদাকে, তার মামার বাড়িতে। শুধু বিনিয়ামিন জন্মগ্রহণ করেন কেনানে, ফিলিস্তিনে। সেখানেই তিনি থাকেন, পরবর্তীতে এখানে চলে আসেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজে মিসর হওয়ার পরে, মিশরের আজিজে মিসর হওয়ার পরে, আজিজে মিসরই নয়, এক কথায় বলতে গেলে তিনি পূর্ণ ক্ষমতার অধিকারী ছিলেন মিশরের। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ক্ষমতা পাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সমস্ত বংশধরদেরকে মিশরে নিয়ে যান। সেখানেই দীর্ঘদিন পর্যন্ত বসবাস করতেছিলেন। একেবারে দ্বিতীয় রামাসিস, এই যে ফেরাউন, তার ছেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ফেরাউন মিশরের সমস্ত প্রেসিডেন্টদেরকে, বাদশাদেরকে ফেরাউন বলা হইতো, এটা তাদের উপাধি। 41তম প্রেসিডেন্ট পর্যন্ত এই উপাধিতে তারা ভূষিত ছিল ফেরাউন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে ফেরাউন ছিল, সেই ফেরাউন ছিল দ্বিতীয় রামসিসের ছেলে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সেই ফেরাউন গোটা বনি ইসরাইলদেরকে মিশরের থেকে ভাগায়া দিস, জ্বালাতন করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই বনি ইসরাইলদেরকে নিয়ে ফিলিস্তিনে চলে আসেন। এরপরের থেকে বহু ঘটনা ঘটছে ইহুদিদের ব্যাপারে, বহু যুদ্ধ বিগ্রহ ঘটছে। এক সময় ইহুদিরা কোনো অবস্থাতে আর পারতেছিল না, নির্যাতিত হইতেছিল। তাদের তাওরাতের মধ্যে লেখা ছিল যে এমন এক নবী আসবে তাদের গোত্রের মধ্যে, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরসূরিদের মধ্যে, যারা আবার বিজয় অর্জন করবে। এবং সেই নবী আসবে মক্কায়, হিজরাত করবে মদিনায়, ইয়াসরাবে। সেই অনুযায়ী কিন্তু এই ইহুদিরা বিজয় অর্জন করার স্বার্থে সেই তাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে এমন একজন নবী আসবে যে আবার বিজয় অর্জন করবে, জয় করবে। এই আশাই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মদিনায় সেই নবীর পাওয়ার অপেক্ষায় অপেক্ষমান ছিল, দীর্ঘদিন পর্যন্ত।
যখন নবী আলাইহিস সালাম আসছে, যখন তার সাথে সমস্ত বিবরণ মিলে গেছে, তাদেরকে বলা হয়েছিল তোমরা যেই নবীর অপেক্ষায় দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান করতেছ, এই নবী তো সেই নবী। এই ইহুদির গোষ্ঠী মাকজুব আলাইহি কি বলল, না, আমরা যেই নবীর অপেক্ষা আছি এই নবী সেই নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মোহর লাগাইয়া দিছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বহু সাহাবীদের কওল নিয়ে আসছেন, এই মাগজুব বলতে কারা? এই মাগজুব বলতে ইয়াহুদি। এই মাগজুব বলতে কারা ভাই? ইহুদি। এরা গজবকৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্যে গজব লাগাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল্লানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অভিশপ্ত করেছেন। এটা অভিশপ্ত এক গোষ্ঠী, এটা মাগজুব আলাই গোষ্ঠী। মাগজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগজুব হলো যারা সত্য বুঝে অস্বীকার করে, তাকে বলা হয় মাগজুব। আর দল মানে যারা সত্যান্বেষী নয়, সত্যকে সন্ধানই করে না। তাই ইহুদিরা সত্য জানে কিন্তু মানে না, আর নাসারারা সত্য সন্ধান করে না, সত্য সন্ধান করে না। আর ইহুদিরা সত্য জানে কিন্তু মানে না। কিন্তু মুসলমানদেরকে সত্য জানতেও হবে, মানতেও হবে। এর জন্য ওরা ইহুদি মাগজুব, আর নাসারা খ্রিস্টান ওর হলো দল। তা মাগদুবের কি পরিচয়? যারা সত্য জানে কিন্তু মানে না। আর দল নাসারা খ্রিস্টান যারা সত্যান্বেষী নয়, যারা সত্যকে তালাশ করে না। দেখবেন আজকেও একদল আছে যারা চরমোনাইকে সত্য জানে, চরমোনাইকে সত্য জানে কিন্তু সত্য জানার পরেও মানে না। এরাই হলো মাগজুবের গোষ্ঠী, এরাই মাগজুবের গোষ্ঠী। আপনি একা একা জিজ্ঞাসা করবেন, ভাই তুমিই বলো চরমোনাই হক কি হক না, কসম করে বলো চরমোনাই হক কি হক না। তারা বলবে হ্যাঁ হক, সবই ঠিক, কিন্তু মানতে পারতেছি না। এই একই মাসালায় আবু জেহেল আমার নবীকে মানতে পারে নাই। আমি সংক্ষেপে বলবো, আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীফ এবং আবু জাহেল তিনজন একত্রিত হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শুনতেন। ফজরের সময় একে একের সাথে দেখা হয়ে যায়, বলতেছে ভাই আমরা গোত্রীয় লিডার, আমরা যদি কোরআন শুনি তাহলে তো সমস্ত মানুষ কোরআন শুনবে, আর যে কোরআন শুনবে সে হেদায়েত পেয়ে যাবে। অবস্থা খুবই খারাপ, কাজে এই কাজ করা যাবে না। উভয়ের সাথে শপথ গ্রহণ করছে যে না, আমরা নবী মুহাম্মাদের কোরআন শুনতে যাব না, মুহাম্মাদের কোরআন শ্রবণ করব না। কিন্তু কোরআনের আকর্ষণ তো ভিন্ন এক আকর্ষণ। এ তো কোনো শপথে ফিরানোর জিনিস না, এ তো মায়ের অত্যাচারে ফিরার জিনিস নয়। আবারও প্রত্যেকে চুপে চুপে কোরআন শুনতে গেছে, কেন শপথ হয়ে গেছে। এখন আর সুফিয়ান আসবে না, এখন আর আবু জেহেল আসবে না, এখন আর আখনাস আসবে না, আমি একা কোরআন শুনবো। বাস প্রত্যেকের কোরআনের মধ্যে কোরআন শুনতেছিল দারুল আলকামের মধ্যে। তখন দারুল আলকামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেন। সারা রাত্র মজা মারিয়া কোরআন শুনছে। যখনই পরিষ্কার হয়ে যাবে, হবে ভাগতে হবে, যখনই সবাই ভাগা শুরু করছে আবার একত্রিত হয়ে গেছে। কিরে ভাই? আবু জেহেল বলতেছে হ্যাঁ নিষেধ করলাম না আসবো না, তোমাকে নিষেধ করলাম না আসবো না। আবু সুফিয়ান বলতে ফাইজলামি করো, তুমিও তো কসম করছো আসবো না, তুমি আসছো কেন? বাহাদুরি করো, তুমি আসছো কেন? তুমিও যেই আকর্ষণে আসছো আমরা একই আকর্ষণে আসছি। যাই হোক, আমি ঘটনা বলার উদ্দেশ্য না, ঘটনা এখন বলারও সম্ভব না। এবারে তাদের মধ্যে আখনাস নামে শরীফ সবচেয়ে মুরব্বী ছিল। সে লাঠি ভর দিয়ে আবু সুফিয়ানের কাছে এসে জিজ্ঞাসা করতেছে,
তোমার ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে? কোন ব্যক্তি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? তখন আবু সুফিয়ান বলতেছে, তোমারও যে ধারণা আমারও একই ধারণা, মানে সে একজন কি হক সত্য নবী। এবার আবার লাঠি ভর দিতে দিতে আবু জাহালের কাছে গেছে, কিরে আবুল হাকাম, তোমার ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে? বলে, শোনো, বনি আব্দে মানাফের সাথে আমাদের বংশক্রমে মর্যাদার লড়াই চলতেছিল, বংশক্রমে মর্যাদার লড়াই চলতেছিল। ওদেরও সেকায়া আছে, আমাদের সেকায়া আছে, ওদেরও দারুণ দোয়া আছে, আমাদের দারুণ দোয়া আছে। ওরাও মানুষদেরকে আহার করায়, আমরাও মানুষদেরকে আহার করাই। ওরাও নেতৃত্ব প্রদান করে, আমরাও নেতৃত্ব প্রদান করি। বংশীয় মর্যাদা যখন সমানে সমান চলতেছিলাম, উভয়ের ঘোড়ার দুই ঝানু যখন সমানে সমানে চলতেছিল, এটা আরব পক্ষে প্রবাদ বাক্য, মানে আমার দুই ঘোড়া এমনভাবে চলে যে ঝানুর মধ্যে ঝানু ঘর্ষণ খাইতে থাকে, মানে সমানে সমানে চলতেছিলাম। হঠাৎ করে তাদের মধ্যে দাবি করছে নবী আসছে, কিন্তু আমাদের মধ্যে নবী নেই। কাজে মর্যাদার লড়াইতে যেহেতু তারা অগ্রসর হয়ে গেছে, কাজে আমি কোনোদিন এটা মানতে পারি না। হাসাদ 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 হিংসা এমন এক জিনিস যা সত্য গ্রহণ করার থেকে আবৃত করে দেয়, পর্দা ঢেলে দেয়। এই একই হাসাদের কারণে শয়তান নবী আদমকে সিজদা করতে পারে নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে উত্তম। এই একই হাসাদের কারণেও শয়তান আদমকে সিজদা করতে পারে নাই। এই একই হাসাদের কারণে আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারে নাই। তা আবার কি, আবু লাহাব আর আব্দুল মুত্তালিবের ইশারায় আবু তলেবের মধ্যে ছোটোবেলায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটোবেলায় তাদের জুয়ান বয়সে মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে, কুস্তি। আবু লাহাবও আমার নবীর চাচা, আবু তলেবও আল্লাহ নবীর চাচা, উভয়ের মধ্যে মল্লযুদ্ধ, কুস্তি শুরু হয়ে গেছে। আবু লাহাব আবু তলেবকে নিচে ফেলে দিয়েছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তলেবকে গিয়ে সাহায্য করতেছে। আবু লাহাব বলতেছে, আমিও তোমার চাচা, আবু তলেবও তোমার চাচা, আমাকে বাদ দিয়ে তুমি আবু তলেবকে কেন সাহায্য করতেছো? বলে, হ্যাঁ, উভয় আমার চাচা, কিন্তু আপনার তুলনায় আবু তলেব আমার কাছে অনেক বেশি প্রিয়। এই কথাটা আবু লাহাবের ভালো লাগে নাই। এই ছোট এতিম নবীর ছোটবেলার এই মন্তব্যটা আবু লাহাবের ভালো লাগে নাই। ওই দিন থেকে আবু লাহাব আমার নবীর শত্রুতা শুরু করছে। মারাত্মক এক জিনিস। যাই হোক, এই ইহুদিরা দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর সন্তানে ছিল, নবী আসার পরে মানতে পারে নাই। এরপরে নবী আলাইহিস সালাতু বিজয় অর্জন করছে, খায়বার থেকে তাদেরকে ভাগিয়ে দিছে। খায়বারও তাদের জায়গা নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় খায়বার থেকে তাদেরকে, নবীর জমানায় মদিনার থেকে খায়বারে, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় খায়বার থেকে জাজরিয়াল আরব থেকে তাদেরকে বের করে দিচ্ছে। এরা যাযাবর এক জাতি। আল্লাহর ভাষায় এদের কোনো উদ্যান থাকবে না, জমি থাকবে না, এলাকা থাকবে না, রাষ্ট্র থাকবে না। এরা ঘুরতে থাকবে, উভ্রান্ত ঘোড়ার মতো তারা ঘুরতে থাকবে বিভিন্ন জায়গাতে। তারা গোটা দুনিয়ার মধ্যে ঘুরতে ছিল, জার্মানির মধ্যে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হিটলার এদেরকে হত্যা করছে। কোনো কোনো ঐতিহাসিক বলেন 10 লক্ষ ইহুদিদেরকে কতল করছে, আর কোনো কোনো ঐতিহাসিক বলেন 60 লক্ষ ইহুদিদেরকে হিটলার কতল করে ফেলছে। 60 লক্ষ। কিছু কিছু ইহুদিদেরকে হিটলার তখনও কতল করে নাই, হিটলার নিজেই এর জবাব দিচ্ছে।
আমি সমস্ত ইহুদিদেরকে কতল করতে পারতাম, কিন্তু কতল করি নাই কেন? আমি কিছু ইহুদিদেরকে এর জন্য দুনিয়াতে ছেড়ে দিয়েছি যেন পরবর্তী মানুষ আমার উপরে কোনো দোষ আরোপ না করে, অভিযুক্ত না করে যে ইহুদিদেরকে হিটলার কেন হত্যা করছে। ওদের চরিত্র, ওদের ব্যবহার, ওদের আচরণ দেখে মানুষ মন্তব্য করবে যে হিটলার ওদেরকে হত্যা করে ঠিকই করছে, এটা কোনো খারাপ কাজ করে নেই। এই হিটলারের মন্তব্য। এই কারণে আমি সমস্ত ইহুদি হত্যা করার সুযোগ পেয়েও আমি কিছু ইহুদিকে হত্যা করি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দুইটা জোট ছিল, জার্মান কেন্দ্রিক এক জোট, ইংল্যান্ড কেন্দ্রিক এক জোট, ব্রিটিশ কেন্দ্রিক এক জোট। তৎকালীন সময় ব্রিটিশের বিশাল সাম্রাজ্য ছিল। এমনকি বলা হয় ব্রিটিশের সাম্রাজ্যের মধ্যে সূর্য ডুবতো না, এক রাষ্ট্রে সূর্য উদিত হইতো আর এক রাষ্ট্রে সূর্য ডুবতো, এরকম বিশাল এক সাম্রাজ্য তারা করছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রজোটের সাথে ইংরেজি জোটের সাথে, ইংরেজি জোটকে মিত্রজোট বলা হয়, এই ইংরেজি জোটের সাথে ইহুদিরা চুক্তি করে আমরা তোমাদেরকে সাপোর্ট করব, কিন্তু আমাদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে। ওইদিকে মধ্যপ্রাচ্যের আরবদের সাথেও তুর্কির বিরুদ্ধে, তুর্কি খেলাফতের বিরুদ্ধে এই ব্রিটিশ উৎসাহিত করছে, বিদ্রোহ ঘোষণা করার জন্য উৎসাহিত করছে। কি বলে? আমরা তোমাদেরকে বৃহত্তম এক রাষ্ট্র প্রদান করব, গোটা আরবকে একত্রিত করে বৃহত্তম এক রাষ্ট্র তোমাদেরকে প্রদান করবো, তোমাদেরকে ক্ষমতা প্রদান করব। এখানে আমরা থাকবো না, তোমরা তুর্কিদের বিরুদ্ধে আন্দোলন করো, সংগ্রাম করো। এই প্রথম বিশ্বের যুদ্ধে এই আরবরা ব্রিটিশের পক্ষ অবলম্বন করে, জার্মানির বিরোধিতা করে, অথচ ইহুদিদের সাথেও তাদের চুক্তি হয়েছে, মধ্যপ্রাচ্যের সাথে তাদের কি হয়েছে? চুক্তি হয়েছে। যখন ব্রিটিশ জোট বিজয় অর্জন করছে, এবার ইহুদিরা বলতেছে তোমাদের ঘোষণা অনুযায়ী, চুক্তি অনুযায়ী আমাকে রাষ্ট্র দাও, রাষ্ট্র ঘোষণা করো। 1917 সনে বেলফোরে ঘোষণা দেয় জেরুজালেম ইহুদিদের কান্ট্রি হিসাবে। যখন জেরুজালেম ইহুদিদের কান্ট্রি হিসাবে ঘোষণা দেয়, তখন মুসলমানরা, আরবরা মনে করছে আমাদের অবস্থা খারাপ, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন তারা 1945 সনে আরব লীগ গঠন করে। এই আরব লীগ গঠনই করা হয় ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে। 1945 সনে আরব লীগ গঠন করার পরে যখন 48 সনে জেরুজালেম রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়, তখন তাদের সাথে এক যুদ্ধ হয় আরব লীগের সাথে। সেই যুদ্ধে আরব লীগ হারে, কারণ গোটা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, পাশ্চাত্যরা, সমস্ত বেঈমানরা সব ইসরায়েলের পক্ষে ছিল, আরবদের বিপক্ষে ছিল। আবার এক 56তে যুদ্ধ হয়, 1956-তে, সেখানেও আরব লীগ হারে। 67-তে আর এক যুদ্ধ হয় 1967-তে, সেখানেও আরব লীগ হারে। 1973 এক যুদ্ধ হয়, সেখানেও আরব লীগ হারে। যখন আরবরা দেখতেছে অবস্থা বেগতিক, তখন তারা মরক্কোর রাজধানীতে 1969 সনে ওআইসি গঠন করে এই ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য। কিন্তু ইংরেজরা ওয়াদা করছিল মধ্যপ্রাচ্যে মুসলমানদের বিশাল এক ক্ষমতাধর রাষ্ট্র গঠন করবে, তার পরিবর্তে ইসরায়েলকে শক্তিশালী করার জন্য আরবদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, আরবদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আরবদের সমস্ত রাষ্ট্রগুলিকে টুকরা টুকরা করে ফেলছে। আজও সেই ষড়যন্ত্র অব্যাহত অবস্থায় আছে, যেটা আমি বলতেছিলাম। এইটি আমার বলার উদ্দেশ্য যে ওআইসি, আরব লীগ
গঠন হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আজকে খ্রিস্টান এবং ইহুদিদের চক্রান্তে আরবদের মধ্যে গোত্রীয়ভাবে এমন বিভেদ সৃষ্টি হয়েছে, দেশ দেশের মধ্যে এমন বিভেদ সৃষ্টি হয়েছে, আজকে সে আরব লীগ নাই, বরং প্রত্যেকটা আরবের মানুষ এখন ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে দেখেন ইমারতের অবস্থা, আজকে দেখেন সৌদির অবস্থা, আজকে দেখেন বাহরাইনের অবস্থা, আজকে দেখেন কাতারের অবস্থা, আজকে ইয়ামানের অবস্থা কি, আজকে মিশরের অবস্থা কি। যদিও মিশর এটা আফ্রিকা মহাদেশেরই একটা দেশ, কিন্তু ইসরায়েলের সাথে মিশরের বিশাল এক সীমানা। এর জন্য ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে মিশরের রাজনৈতিক বিশাল একটা ভূমিকা থাকে। এই কারণেই মিশর যদি কোনো অবস্থাতেই শক্তিশালী না হতে পারে, এর জন্য খ্রিস্টান বা ইহুদি আমেরিকারা, যদিও তারা গণতন্ত্রের ধারক বাহক নিজেদেরকে দাবি করে, কিন্তু কোনো অবস্থাতেই মিশরে কোনো নির্বাচন ভিত্তিক, গণতন্ত্র ভিত্তিক বর্তমান সুস্থ পদ্ধতিতে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হোক, এইটা আমেরিকা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না এবং চায় না। অথচ ওরাই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নির্বাচনের পক্ষে আন্দোলন করে, সংগ্রাম করে। অথচ মোহাম্মদ মুরসিকে ওরা হটাইছে কেন? সিসির মাধ্যমে, ওই একই কারণে, শুধু একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? কোনো অবস্থাতেই যদি মিশর ইসলামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে ইসরায়েলের জন্য খতরা। ইসরায়েল টিকতে পারবে না, ইসরায়েল দুর্বল হয়ে যাবে। এই ইসরায়েলকে শক্তিশালী করার জন্যই মোহাম্মদ মুরসি যে বৈধ পন্থায় দীর্ঘদিন পরে এক সুন্দর পন্থায় ম্যান্ডেট নিয়ে যেই মুরসি ক্ষমতায় আসছিল সিসির মাধ্যমে, সেই মুরসিকে কেন হটাইছে অবৈধ পন্থায়? একমাত্র ইসরায়েলকে শক্তিশালী করার জন্য। আজকে দেখেন ফিলিস্তিনিরা সেখানে জন্মগ্রহণ করেছে, ফিলিস্তিন মুসলমানদের দেশ। এই ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছে বিভিন্ন গোত্র হিসাবে, কিন্তু পারে নাই। এর জন্য ইয়াসিন আরাফাতের নেতৃত্বে আল ফাতাহ এক গ্রুপ, তারা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন অব্যাহত রাখছে। কিন্তু আল ফাতাহ কোন ইসলামিক ভিত্তিক মন মস্তিষ্কতা গড়ে ওঠে নাই, সেটা গণতন্ত্র এবং সমাজতন্ত্র আদর্শে গড়ে উঠছে। বিধায়ী দেখবেন আল ফাতার যারা সদস্য, তারা আন্দোলন সংগ্রাম ঠিকই করে, লেকিন তাদের মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ইসলামের কোনো আদর্শ নাই, ইসলামের কোনো ধাঁ ধরে না। এরপরে মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে এক আন্দোলন হয়, সংগ্রামের সূচনা হয়। যেই সংগ্রাম, যে আন্দোলনের নাম হলো বর্তমানে যেটা ফিলিস্তিনি আন্দোলনের আন্দোলন করার জন্য চেষ্টা করতেছে হামাস। এই হামাস মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে এক আন্দোলন হয়, যার মধ্যে ইসলামের কিছু ভাবধারা বেশি। কিন্তু এদের মধ্যে আবার ইহুদি খ্রিস্টানরা একে অপরের সাথে বিভেদ সৃষ্টি করে রাখছে, যেন কারোর সাথে কেউ মিলতে না পারে। বর্তমানে হামাস এবং আল ফাতার মধ্যে মোটামুটি সমঝোতা হয়েছে, তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আমার প্রশ্ন হলো এই, যে ইহুদিরা মুসলমানদের চিরদুশ্মন, হিনু এমন কোনো কাজ করে না ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে। এমনকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ পান করাতেও তারা পিছনে হটে নাই। যত ষড়যন্ত্র করছে, খন্দকের যুদ্ধের ষড়যন্ত্রে তারা সবচেয়ে বড় প্রত্যক্ষ ভূমিকা রাখছে। খন্দকের যুদ্ধ তারা সবচেয়ে বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখছে। তারা বারবার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, যাদের জন্য কোনো নির্দিষ্ট ভূমি নাই, সেই ইহুদিদের সাথে, মুসলমানের চিরশত্রুদের সাথে। কেন আজকে ইমারত মধ্যপ্রাচ্যের মুসলমান নামধারী কিছু রাজা বাদশারা তারা আজকে চুক্তি করবে? এটা শান্তি চুক্তি নয়,
বরং এইটা অশান্তি চুক্তি। এই চুক্তি কোন চুক্তি? অশান্তি চুক্তি। শুধু অশান্তি চুক্তি নয়, এই চুক্তি হলো মুসলমানদেরকে ধ্বংস করার চুক্তি। আপনারা জানেন বনি ইসরাইল হলো নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম গোত্রীয়, একই বংশের। যেহেতু ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের নামই ছিল ইসরাইল এবং ইয়াকুবের সন্তানকে হযরত ইউসুফ, এরা জন্মগতভাবে এমনি সুন্দর, মেয়েগুলি খুবই সুন্দরী হয়, ছেলেগুলি সুন্দর হয়, এরা মেধাবী, এদের যোগ্যতার কোনো কমতি নেই। এই মেধা এবং সৌন্দর্যতা দিয়ে গোটা আরবের মধ্যে নয়, গোটা দুনিয়া সমস্ত মুসলমান রাজা বাদশাদেরকে ধ্বংস করছে, এদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে। এদের মেয়েদেরকে রাজা বাদশাদের হেরেমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার তো ধারণা, সত্য মিথ্যা জানি না, হাজারো আরব্য এই বাদশাদের সন্তান হয়তো বা ইহুদিদের ঘরের থেকে জন্মগ্রহণ করেছে, লিউন্ডি হিসাবে পাঠিয়ে দিয়েছে ওদের ঘরের মধ্যে, হয়তো বা হতে পারে, ধারণা করতেছি লিউন্ডি হিসেবে পাঠিয়ে দিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে। যেহেতু বর্তমানে আরব্য হাজারো রাজা বাদশারা, ওদের উপরে লেবাস আলখেল্লা ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে ইমানের সামান্য পরিমাণ, জাররা পরিমাণ ইমান নেই, সামান্য ইমান নেই। আপনি চিন্তা করতে পারবেন না ওদের বেঈমানির অবস্থা কোথায় গিয়া পুষছে। আলখেল্লা আছে, দেখতে মনে হয় অনেক কিছু, ওই আলখেল্লার ভিতরটা খুবই খারাপ। ওদের চরিত্র, ওদের অভ্যাস, ওদের কৃষ্টি কালচার সমর পাশ্চাত্যদের, ওরা পড়াশোনাও করছে পাশ্চাত্যে, ওরা থাকে ইংল্যান্ডে, আমেরিকায়, ওদের ছোটোবেলার থেকে ভাব দ্বারা চিন্তা ভাবনা সব কিছু ওই পাশ্চাত্য কেন্দ্রিক। হিন্দু এমন কোনো অপরাধ নাই যে অপরাধ জগরের সাথে ওই সমস্ত আরব্য রাজা বাদশারা নাই, এমন কোনো অপরাধ নেই, সমস্ত অপরাধের সাথে ওরা জড়িত আছে। কাজী কোনো আরব্য বাদশা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে মনে করবেন এটা কোনো মুসলমান বলে নাই, বরং মনে করতে হবে এটা ইহুদিদের উত্তরসূরির এই কথা বলছে। আজকে বিন সালমান ইসলামকে জবাই দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আজকে ইমারত আরব আমিরাত ইসরায়েলের সাথে চুক্তি করছে, এই চুক্তি একা করে নাই, এর পিছনে সৌদি আছে। আজকে বাহরাইন তাদেরকে সমর্থন করার জন্য যে অগ্রসর হচ্ছে, এর পিছনে সৌদি আছে। আজকে আরব্যরা ইসরায়েলের সাথে চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই চুক্তি কোনো আরব্যরা করে না, বরং নেপথ্যে ইহুদিরা তাদের মাধ্যমে চুক্তি করাইতেছে। ওরা মুসলমান উত্তরসূরি নয়, বরং ইহুদিদের উত্তরসূরি। আল্লাহ পাক এই সমস্ত দুশমনদের থেকে আমাদের সবাইদেরকে হেফাজত করুন। কাজে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন যে তোমাদের দুশমন এবং আমার দুশমনদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। হ্যাঁ মুসলমান, উদার হইতে গিয়া কোনোদিন কোনো ইসলামের দুশমনদের সাথে বন্ধুত্ব করা যাবে না। হ্যাঁ, ভালো ব্যবহার করব, সাহায্য করব, সহযোগিতা করব, মানব হিসাবে তাদের পাশে থাকব, কিন্তু আমি মুমিন হিসাবে কোনো গায়ের মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। আসসালামু আলাইকুম।